আসসালামু আলাইকুম, রোদুস হোমমেড কুকিংয়ে আপনাদের স্বাগতম। কালকে বিকেলে চলে এসেছি বাবার বাড়ি থেকে। তো বাসায় না থাকলে যা হয় আর কি, সকালে লেগে গিয়েছি কাজে। তো যাবতীয় খাটের চাদর আর শীতের জামা কাপড়, মেয়েদের জামা কাপড় সব কিছু সকাল সকাল ধুয়ে দিয়েছি। আর এখানে নাস্তা না খাওয়ার আগে চলে এসেছে বাজার থেকে সবজি আর মাছ। তো ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি মাছ কেটে নিয়েছি আর সবজি কেটে নিয়েছি। সবজি দিয়ে আজকে ভাজি করব। তো এখানে ফুলকপি, আলু, সিম আমি কেটে নিয়েছিলাম। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো আজকে সবজিগুলোকে ভাপিয়ে নেওয়া হয়নি, কারণ সবজিগুলো একদম টাটকা ফ্রেশ ছিল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখে আর ভাপানো হয়নি। তো এটাকে নেড়েচেড়ে আমি কষিয়ে নিব। তারপরে মনে হয়েছিল একটা গাজর দিলে ভালো হয়, তো গাজরটাও কেটে আমি দিয়ে দিয়েছিলাম। তো নেড়েচেড়ে ভাজিটা করে নিয়েছি। আমার ভাজি করার শেষে আমি এখন রান্নায় চলে যাব, মাছ রান্নায় বা তরকারি রান্নায় চলে যাব। এখানে তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আর কিছু কাঁচামরিচ কেটে দিয়েছিলাম, আদা রসুন বাটা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আমি দিয়ে দিব। আর নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আপনারা লাইক দিতে ভুলে যান, ভিডিওটা দেখেন ঠিক আছে, কিন্তু লাইক দিতে ভুলে যান। তো যাই হোক, মশলাটা কষানোর পরে আমি এখানে শোল মাছটা দিয়ে দিব। আজকে অফিস কিনে অনেক কাজ করেছি, মানে কাজ যেন শেষ হতে চাইনি। তো মাছটা কষানোর পরে আমি এখানে আলু কেটে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো যেহেতু একদম টাটকা ছিল, তো বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছগুলো তা না হলে ভেঙে যাবে। তো মাছটা কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার তো শোল মাছ অনেক পছন্দ, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। তো তরকারির কালারটা যেমন হয়েছিল, খেতেও অনেক অসাধারণ হয়েছে। তো এখানে আমি পানিটা গরম হওয়ার পরে, হালকা গরম হওয়ার পরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। তারপর বলক চলে আসলে, টমেটোটা একটু হালকা সিদ্ধ হয়ে আসলে আমাদের এখানে বিক্রমপুরের যে শাকটা ওইটা আমি দিয়ে দিব, কারণ শাক ছাড়া তরকারি চিন্তাই করা যায় না। তারপরে আমি এখানে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব নেড়েচেড়ে। তো আমার রান্নাটা প্রায় শেষ। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমার রান্নাটা হয়ে গেছে, অলমোস্ট ডান। তরকারিটা রান্নার পরে আমি এখানে চুলাটা ধুয়ে নিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো গোসল টোসল করে নামাজ পড়ে আমি এখানে খাবার খাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।